আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চেপা শুটকির ভর্তা রেসিপি। এভাবে চেপা শুটকির ভর্তা তৈরি করলে মুখে স্বাদ লেগে থাকবে। চলুন এখন আমরা শুরু করব। চেপা শুটকির ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 4 পিস চেপা শুটকি নিয়েছি। আমি প্রথমে এগুলো কেটে এরপর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে 5টা রসুনের কোয়া নিয়েছি, 5টা শুকনো মরিচ নিয়েছি। আমি রসুনের কোয়াগুলোকে আমি মাঝখানে একটু কেটে দিয়েছি। প্রথমে এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে 5টা শুকনো মরিচ এগুলো দিয়ে দিয়েছি, আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। প্রথমে এগুলো আমি সিদ্ধ করে নিব। এগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটু শুকিয়ে নিচ্ছি পানিগুলো শুকিয়ে নিয়েছি। এখন আমি প্যান থেকে উঠিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে আমি চেপা শুটকিগুলো দিয়ে দিলাম। এগুলো তেলের মধ্যে মচমচে করে ভেজে নিতে হবে, একদম ক্রিস্পি করে। আমি কাটা সহ বেটে নিব, সেই জন্য এগুলোকে একদম মচমচে করে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা পেঁয়াজ একটু কুচি করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি তেলের মধ্যে হালকা একটু ছোট করে নিচ্ছি। এগুলো পুরোপুরি ভাজা যাবে না, হালকা একটু ছোট করে নিয়েছি। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি শিলপাটায় শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচগুলোকে বেটে নিতে হবে। আপনারা চাইলে যদি শিলপাটায় বেটে ভর্তাটি করতে না চান তাহলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। শুকনো মরিচগুলো বাটা হয়ে গেছে। এখন আমি রসুনগুলোকে বেটে নিচ্ছি। শিলপাটায় বেটে ভর্তাটি তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এখন আমি শুটকিগুলোকে বেটে নিচ্ছি। এভাবে করে আমি 3 বার করে বেটে নিব, যাতে এখানে কোনো কাটা না থাকে। এভাবে করে বেটে নিতে হবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এখন আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, এগুলো বেটে নিচ্ছি। সেমভাবে পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ধনেপাতা কুচি নিয়েছি, 2 টেবিল চামচের মতো হবে। আপনারা চাইলে ধনেপাতা কুচিটা এমনি দিতে পারেন। আমি একইভাবে শিলপাটায় বেটে নিচ্ছি। ধনেপাতাগুলো বাটা হয়ে গেছে। এখন আমি শিলপাটার গায়ে থেকে সবগুলো ভর্তা উঠিয়ে নিচ্ছি, একসাথে করে নিয়েছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। মরিচ বাটার সময় আমি লবণ দিয়েছিলাম, একটু কম হয়েছে, সেই জন্য আরেকটু দিয়ে দিয়েছি। আমার ভর্তাটা রেডি হয়ে গেল। দেখুন, মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় লাগছে। এই চেপা শুটকির ভর্তাটি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।